হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ফুলদানির এই অংশটিকে আমি খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়া অংশটির সম্পূর্ণ অংশে আমরা আরও এক আবরণ করে পেপার ক্লে লাগিয়ে নিব। এর জন্য আমি শুকনো অংশটির যে কোনো এক পাশ থেকে পেপার ক্লে লাগানো শুরু করব এবং সমপরিমাণভাবে পেপার ক্লে এর চারিপাশে লাগিয়ে নিব। যেহেতু এটি আমাদের ফুলদানির মূল আকৃতি, আমরা এই অংশটিতে সমপরিমাণ পেপার ক্লে লাগানোর চেষ্টা করব। পেপার ক্লে লাগিয়ে নেওয়ার পর এই অংশটির অমসৃণ জায়গাগুলোকে আমরা একটি চায়ের চামচের সাহায্যে মসৃণ করে নিতে পারি। ভারী কাগজকে গোল করে বসে নিতে হবে উপরের অংশের মাপ অনুযায়ী, এবং এই কাগজটিকে উপরের অংশের সাথে স্ক্রিনে দেখানো নিয়মে সংযুক্ত করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কাগজটি সোজাসুজিভাবে থাকে। এবার ভারী কাগজের খালি অংশটিতে পেপার ক্লে লাগিয়ে নিতে হবে। ঠিক যেই জায়গা থেকে আমরা ভারী কাগজটি ফুলদানির অংশটির সঙ্গে সংযুক্ত করেছি, এই অংশের নিচের অংশে আমরা কিছুটা পেপার ক্লে লাগাবো। তাতে আমাদের দুটি অংশেরই জোড়াটি খুব ভালোভাবে মজবুতভাবে সংযুক্ত হবে। এবার নিচের অংশেতেও আমরা একটি পাতলা আবরণ করে পেপার ক্লে লাগিয়ে নেব। এবার ভারী কাগজকে গোল করে বটে নেব 6 থেকে 7 ইঞ্চি লম্বা করে উপরের অংশের মাপ অনুযায়ী। এবার এই অংশটিকে আমি কসটেপের সাহায্যে আটকে নেব এবং এই অংশটির ভেতরের মাঝামাঝি অংশ পরিমাণ আমি পেপার ক্লে লাগিয়ে নিব আমার হাতের আঙুলের সাহায্যে, এবং বাহিরের অংশের বেশিরভাগ অংশ পরিমাণ আমি পেপার ক্লে লাগিয়ে নিব এবং এর নিচের দিকে কিছুটা জায়গা খালি রাখব দুটি অংশকে সংযুক্ত করার জন্য। দুটি অংশকে সংযুক্ত করার পূর্বে আমি ফুলদানির নিচের অংশটিকে আরও একদিন রোদে শুকিয়ে নিব। একদিন রোদে শুকিয়ে নেওয়ার পর এবার দুটি অংশকেই আমি সংযুক্ত করব। স্ক্রিনে দেখানোর নিয়মে আপনারা কাজটি শেষ করবেন। এবার দুটি অংশের জোড়া জায়গায় আমি পেপার ক্লে লাগিয়ে নেব। এবার সম্পূর্ণ ফুলদানিটিকে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে সম্পূর্ণ অংশে আরও এক লেয়ার পাতলা আবরণ করে পেপার ক্লে লাগিয়ে একটি চায়ের চামচের সাহায্যে মসৃণ করে নিলে আমাদের ফুলদানিটি রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।